আজকে বাংলা শস্য বীমার এই ভিডিওতে আপনাকে স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলা শস্য বীমার যেসব কৃষকরা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে ফর্ম ফিল আপ করতে পারেননি, বিভিন্ন কারণের জন্য ফর্ম ফিল আপ করতে পারেননি, ওনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে বাংলা শস্য বীমার যে শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2024 ছিল, তা বেড়ে হয়েছে 31শে অক্টোবর 2024। চলুন আমরা সেই ভিডিও দেখে নিই স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা দেখে নেব অফিসিয়াল সাইটে কি রয়েছে, তারপরেই আমরা দেখে নেব যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বা সাংবাদিক সম্মেলন করেছে, তাতে তিনি যে ডেট বাড়িয়েছেন সেই ভিডিওটিও। চলুন অফিসিয়াল সাইট। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করব, মাউসের লেফট বাটন ডবল ক্লিক করে। এরপর আমরা সার্চ বারে লিখব শস্য বীমা। তারপর দেখুন প্রথম যে সাইটটা আসবে, ঠিক আছে, প্রথম যে সাইটটা আছে আমরা বাংলা শস্য বীমা .net, ঠিক আছে, বাংলা শস্য বীমা .net, এখানে আমরা ক্লিক করে নেব। ঠিক আছে, এরপর দেখুন বাংলা শস্য বীমা .net যে সাইট, সেই সাইটে আমাদের কি দেখাচ্ছে, কত তারিখেই বা লাস্ট ডেট, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। এখানে দেখুন, এখানে লেখা আছে দ্য কাট অফ ডেট ফর এনরোলমেন্ট ইন বিএসবি খারিফ 2024 ফর প্যাডি ইজ 30 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, এটা আমাদের লাস্ট ডেট ছিল 30শে সেপ্টেম্বর 2024, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কৃষকদের সুবিধার্থে বাড়িয়ে করে দিয়েছে 31শে অক্টোবর 2024। আপনি আরো 1 মাসে ফর্ম ফিল আপ করতে পারবেন বাংলা শস্য বীমার জন্য। তো চলুন সেই ভিডিওটা দেখে নিয়ে যাও। জলটা ছেড়েছে কৌশি নদী, 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশি নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভুতনির চক তো অলরেডি আছে, ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, এই ওদের বীজটা করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার্ট, এবং আরো যদি এলাকা থাকে, যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, হলদিবাড়ি, দিনাটা, শিকাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে।
মালদাও সবার সাথে কথা বলা হয়েছে, ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল, মিনিস্টাররা ছিল, জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে। বিডিও, লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্টও ছিল। মুর্শিদাবাদও কথা বলা হয়েছে, উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে, জেলায় যারা ছিলেন। দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যা ত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না, তারা চিন্তা করবেন না। শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন।